প্রিয় দর্শক, আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে গাজীপুরের কালীগঞ্জের প্রতিযোগী শাহরিয়ার রাফি। হাফেজ শাহরিয়ার রাফি আসছে এই পর্যায়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালাম ইয়াসিরু ফিল আরদ। প্রথমটা পড়ো, প্রথমটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون بسم الله الرحمن الرحيم ألف لام ميم را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلهم بلقاء يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا
جعل فيها زوجين اثنين يغشي الليل والنهار বলো আবার বলো ইউগশি থেকে আবার বলো يغشي الليل والنهار يغشي الليل والنهار يغشي الليل النهار يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। শাহরিয়ার রাফি গাজীপুরের কালীগঞ্জের ছেলে। এই প্রতিযোগী মাত্র 7 মাসে পবিত্র কোরআনকে হিফজ করেছে এবং শুধু মুখস্থই করেনি, আন্তর্জাতিক মানের একজন হাফেজ হিসাবে সে গড়ে উঠেছে। আজকের মঞ্চে কেমন পারফর্ম করলো জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। শাহরিয়ার রাফি তো অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ। একজন মজবুত প্রতিযোগী সে। তো আজকের পর্বে সে আমরা যেটা আশা করছিলাম তেমন একটি সে আমাদেরকে দিতে পারে নাই এবং 2টা মিস্টেক হয়ে গেছে। এবং তাজবিদের ক্ষেত্রে অযন্নু আন্নাহুম কদ কুযিবু জাআহুম নাসরুনা, জাআহুম থেকে না দৌড়াই তুমি যদি কদ কুযিবু অথবা অযন্নু আন্নাহুর থেকে দৌড়াইতে তাহলে অর্থটা সুন্দর হইতো, পরিপূর্ণ হইতো। এখান থেকে দৌড়াইবে না। আরও গুণাগুলি কোনোটা একটু বেশি হয়ে গেছে। তো এগুলির দিকে খুব খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমার সহায়ক হোক। মোহতারাম জহিরুল ইসলাম, আমার পক্ষ থেকে তোমাকে অভিনন্দন। তুমি অল্প বয়সে ভালো মানের হাফেজ হয়েছ এবং ভালো বিশ্বমানের একটি মঞ্চে তুমি আজকে তেলাওয়াত করেছ, এই জন্য আমার তরফ থেকে তোমাকে অভিনন্দন। তবে যে সমস্ত ত্রুটিগুলো আছে এগুলি অবশ্যই তুমি শুধরাই নিতে হবে, তাহলে তোমার জন্য আরও ভালো হবে। ইনশাল্লাহ তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। সম্মানিত অতিথি জনাব এস শরফুদ্দিন আহমদ সান্টু। কোরআনের পাখি সুন্দর বলছে। আমাদের সামনে যে জাজ সাহেবরা বসে আছেন ওনারা আমাদের চেয়ে অনেক বিজ্ঞ, তবে ওনাদের মন্তব্য শুনে যেটা বুঝলাম যে 2-1টি জায়গায় সে ভুল করেছে, তারপরও তাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। তাকে মাশাআল্লাহ ভালো পড়েছে। তবে আজকের দিনে আমি একটা কথা না বললেই নয় যে আমি খুব বেশিভাবে মিস করতেছি আমাদের ইউসুফ ভাইকে। কারণ এই অনুষ্ঠানে আমি এই প্রথম না, এর আগেও আমি এই অনুষ্ঠান শুরুতে আগে 2বার আমি গিয়েছি এবং ইউসুফ ভাইয়ের মাধ্যমে আমি এসেছি এখানে, এবং আমি তার রুহুর মাগফিরাত কামনা করছি এবং তার উদ্বেগের কথা আমি আন্তরিকভাবে স্মরণ করতেছি। আল্লাহ যেন ওনাকে বেস্ত নসিব করেন। সম্মানিত অতিথি জনাব আব্দুস সালাম। মাশাআল্লাহ, শাহরিয়ার রাফির জন্য অনেক ধন্যবাদ। এত অল্প বয়সে সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য দোয়া করি যেন অনেক দূরে এগিয়ে যায়। শাহরিয়ার রাফি, মন খারাপ করো না। السلام عليكم ورحمة الله وبركاته। আজকের পর্বের প্রথম প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম।